মানুষটির দুঃখ ছিল প্রচুর। এক সময় কংগ্রেস করতেন, পরবর্তীকালে কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির ভাইস প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। সেই বিজেপি ছেড়ে যখন দিলীপ ঘোষের সভাপতিত্ব চলে গেল, পরবর্তীকালে ডক্টর সুকান্ত মুন্দার রাজ্য বিজেপির সভাপতি হলেন, তিনি শটান চলে গেলেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং শেষ পর্যন্ত নজরুল মঞ্চে সেই মানুষটি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং স্টেজ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুব্রতদা জয়প্রকাশকে ভাইস প্রেসিডেন্ট করে দাও তৃণমূল কংগ্রেসের। সেই যে ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন, বাড়িতে বসে বসে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচুর গলা ফাটিয়েছেন। তার আগে অবশ্য বিজেপির হয়ে যখন নদিয়াতে একটি নির্বাচনে লড়তে যান, সেই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত কচু বনে লাথি খেয়ে পড়ে যান। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যান, তৃণমূল কংগ্রেসে ভালো ব্যাট করছিলেন। আশা ছিল 2026-এর নির্বাচনে এবার তিনি টিকিট পাবেন, কিন্তু এবারে তিনি তাকে 2026-এর নির্বাচনে 294টি আসনের মধ্যে একটিতেও তৃণমূল কংগ্রেস যোগ্য বলে বিবেচনা করেনি। ফলত তার এবার টিকিট পাওয়া হয়নি, নির্বাচনে দাঁড়ানো হয়নি। মনে দুঃখ ছিল, মনে যন্ত্রণা ছিল। তার মধ্যে গেল তৃণমূলের রাজ্যপাট উঠে 80 জন বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে গেল, সে দলটাও আবার ভেঙে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে জয়প্রকাশ মুন্দার কী করবেন? তাহলে কি আরেকবার দলবদল করবেন? এমন কি সম্ভাবনা রয়েছে? লোকে যখন সেই সব নিয়ে আলোচনা করছে, সেই মুহূর্তে আমরা দেখলাম একটি ভাইরাল হওয়া ভিডিও, যেখানে জয়প্রকাশ মুন্দার 2014 থেকে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই বাড়ি ভাড়াতে শেষ পর্যন্ত বাড়িওয়ালাকে ভাড়া টাড়া দিতেন না। বাড়িওয়ালা বারবার অনুরোধ করেছেন, উপরোধ করেছেন, বলেছেন, রিকোয়েস্ট করেছেন, কিছুই হয়নি। শেষ পর্যন্ত বাড়িওয়ালার সেই যে বাড়িওয়ালা ভদ্রলোক ছিলেন, তার স্ত্রী শেষ পর্যন্ত স্পটে যান, গিয়ে জয়প্রকাশের স্ত্রীকে অনুরোধ করেন ঘর ছেড়ে দেওয়ার জন্য, ছাড়েন না। তখন সপাটে একটা গালে চড় মারেন। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি। কিন্তু এদিন ঘটলো আরও একটা ঘটনা। জয়প্রকাশ গিয়েছিলেন স্পটে এবং সেখানে শেষ পর্যন্ত স্থানীয় লোকজন ঘিরে ধরেন এবং বলেন এক্ষুনি ঘর ছেড়ে দিন। জয়প্রকাশ ঘর ছাড়তে চাইছিলেন না, গাড়ির মধ্যে বসে রয়েছিলেন। পুলিশ এলো শেষ পর্যন্ত, বিধাননগর উত্তর থানা সম্ভবত। শেষ পর্যন্ত তাকে পুলিশ নিয়ে গেল এবং শেষ পর্যন্ত এই রিপোর্ট যখন আপনাদের কাছে পেশ করছি, তখন দেখলাম যে জয়প্রকাশ মজুমদারকে উত্তর বিধাননগর থানা শেষ পর্যন্ত আটক করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আরও একজন নেতা জেলে গেলেন, সুজিত বসু জেলে রয়েছেন। এবার মুখপাত্র জয়প্রকাশ মুন্ডা জেলে গেলেন, তবে রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত কারণে। একজনের ঘর জোর করে দখল করেছিলেন, শেষ পর্যন্ত সেই নিয়ে হইচই এবং শেষ পর্যন্ত শ্রীঘর। ভারি ইন্টারেস্টিং। আমার সেই সেদিনের ভিডিওটা আরেকবার আজকে আমাদের দেখিয়েছিলাম, ভাইরাল হওয়া ভিডিও, যেখানে জয়প্রকাশের স্ত্রী চর খাচ্ছে। লোকজন বলছেন যে জয়প্রকাশ লাথি খেলেন কচু বনে আর জয়প্রকাশের স্ত্রী চর খেলেন গৃহকোণে। সেই ভাইরাল হওয়া ভিডিওটা আজকে আরেকবার দেখুন, যখন জয়প্রকাশ শ্রীঘরে। কি হচ্ছে? আমার মা আমাকে মারুন, আমাকে মারুন, আমাকে মারুন, এরকম অপমান মাকে শেখাতে পারো না। আমি ক্ষমা চাইছি, বা আপনার ইয়েও ক্ষমা চাইছি। আমি আপনাকে বলছি এক সেকেন্ড দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। না, আমরা দাঁড়াবো না, আপনি বেরিয়ে যান। আমরা ভুল করছেন, কিন্তু আপনারা বলছি আপনারা বেরোন, আপনাদের টাইম দেওয়া হবে, কিন্তু আপনারা বেরোন এখন আপনারা বেরোন, আপনাদের টাইম দেওয়া হবে। আমরা ঘর দিয়ে ইয়ে করবো না, খালি দাঁড়াবো।